श्रीमद्भगवते गीता वासुदेवाय। ओम श्रीमद्भगवते गीता वासुदेवाय। ओम श्रीमद्भगवते गीता वासुदेवाय। गीता सप्तम अध्याय ज्ञान विज्ञान যোগ বাংলা অনুবাদ শ্লোক নম্বর 13 হইতে তাই যদি হয় তবে সকলেই কেন আপনাকে সেই রূপ জানতে পারে না? অর্জুন প্রশ্ন করলেন ভগবানের কাছে। ভগবান বললেন তারা সত্য, রজ ও তম এই ত্রিগুণে মোহিত অর্থাৎ আবদ্ধ থাকে, সংসারে নিমগ্ন হয়ে থাকে। তাই তারা ত্রিগুণের অতীত আমার অবিনাশী স্বরূপ জানতে পারে না। অর্জুন আবার প্রশ্ন করলেন আপনাকে তাহলে কারা জানতে পারেন? ভগবান বললেন আমার এই ত্রিগুণান্তিকা মায়া অতিক্রম করা অত্যন্ত কঠিন। যারা এই মায়ার দ্বারা মোহগ্রস্ত না হয়ে আমার এই শরণাগত হয়ে আমার ভজনা করে, তারা আমার কৃপায় এই মায়া থেকে উত্তীর্ণ হন বা আমাকে সর্বত জেনে নেন। অর্জুন আবার প্রশ্ন করলেন যদি তাই হয় তাহলে সকলেই কেন আপনার শরণ গ্রহণ করেন না? ভগবান বললেন হে অর্জুন, যারা আসুরি ভাবের আশ্রয় নেয় এবং যাদের বিবেক জ্ঞান মায়া দ্বারা আবৃত, সেই রূপ নরাধম পাপী মূঢ় ব্যক্তিরা আমার শরণ গ্রহণ করে না। অর্জুন আবার প্রশ্ন করলেন আপনার শরণ তাহলে কারা গ্রহণ করেন ভগবান? ভগবান বললেন হে ভরত কুল শ্রেষ্ঠ অর্জুন, অথরিটি আর্ত, জিজ্ঞাসু ও জ্ঞানী বা প্রেমী এই চার প্রকার সুকৃতিশালী ভক্ত আমার ভজনা করে অর্থাৎ আমার শরণাগত হন। অর্জুন আবার প্রশ্ন করলেন ভগবানের কাছে এই চার প্রকার মানুষের মধ্যে শ্রেষ্ঠ কে? ভগবান বললেন এই চার প্রকার ভক্তের মধ্যে অনন্য ভক্তি সম্পন্ন জ্ঞানী ভক্তই শ্রেষ্ঠ, কারণ তিনি নিরন্তর আমাতেই যুক্ত থাকেন। তাই আমি তার এবং তিনি আমার অত্যন্ত প্রিয়। অর্জুন আবার প্রশ্ন করলেন তবে কি অন্য ভক্তরা শ্রেষ্ঠ নয়? ভগবান বললেন তারা সকলেই মহান ও শ্রেষ্ঠ। অর্জুন আবার প্রশ্ন করলেন প্রেমিক ভক্তদের তাহলে বিশেষত্ব কি? ভগবান বললেন প্রেমিক ভক্তরা আমার আত্মা স্বরূপ। এই হলো আমার অভিমত, কারণ যার থেকে শ্রেষ্ঠ আর কোনো গতি বা প্রাপ্তি নেই, সেই আমাতেই আকৃষ্ট হয়ে তারা আমাতেই দৃঢ়ভাবে আস্থা রাখেন। এর তাৎপর্য হলো এই যে অর্থের আকাঙ্ক্ষা থাকে,
আর্তের দুঃখ দূর করার ইচ্ছা থাকে, জিজ্ঞাসুর তত্ত্ব জিজ্ঞাসা থাকে, কিন্তু জ্ঞানী বা প্রেমিক ভক্তের অন্য কোনো প্রকার আকাঙ্ক্ষা থাকে না। অর্জুন আবার প্রশ্ন করলেন, জ্ঞানী বা প্রেমিক ভক্তের এত মহিমা কেন? ভগবান বললেন, বহু জন্মের পর অন্তিম এই মনুষ্য জন্মে আমার শরণাগত হয়ে সব কিছুই বাসুদেব এই জ্ঞান লাভ করেন। এরূপ জ্ঞানবান মহাত্মা জগতে অত্যন্ত দুর্লভ। অর্জুন আবার প্রশ্ন করলেন, এরূপ প্রেমিক ভক্ত না হওয়ার কারণ কি? ভগবান বললেন, নানারূপ কামনায় যাদের সব কিছুই বাসুদেব এই জ্ঞান আবৃত হয়েছে এবং নিজ স্বভাবের বশীভূত হয়ে তারা আমার শরণাগত না হয়ে কামনা পূরণের উদ্দেশ্য নানা উপায় ও নিয়ম পালন করে বা অন্য দেবতার শরণাগত হয়, অর্থাৎ অন্য দেবতার উপাসনা করতে থাকে। অর্জুন আবার প্রশ্ন করলেন, তাহলে আপনি কেন তাদের আপনার দিকে আকর্ষিত করেন না? ভগবান বললেন, আমি মানুষকে প্রদত্ত স্বাধীনতা ফিরিয়ে নিই না, বরং যেসব মানুষ শ্রদ্ধা সহকারে যে যে দেবতার পূজা করতে ইচ্ছুক, আমি তাদের শ্রদ্ধা সেই সব দেবতায় অচলা করে দিই এবং তারা সেই শ্রদ্ধা যুক্ত হয়ে সকামভাবে সেই দেবতার উপাসনা করেন। কিন্তু ভাই অর্জুন, আশ্চর্যের কথা হলো এই যে তারা উপাসনা করে যে ফল লাভ করেন তা আমার বিধানেই প্রাপ্ত হন, কিন্তু সকামভাবে উপাসনা করার ওইসব অল্প বুদ্ধি ব্যক্তি বিনাশীল ফল প্রাপ্ত হন, আমাকেই প্রাপ্ত হন না। দেবতাদের পূজকগণ তাদের পূজার সর্বাধিক ফল দেবলোক প্রাপ্ত করে পুনরাগমন করেন, কিন্তু আমার ভক্তগণ আমাকেই লাভ করে থাকেন। অর্জুন আবার প্রশ্ন করলেন, আপনার ভক্তরা যখন আপনাকেই লাভ করে তাহলে সকলেই কেন আপনার ভক্ত হয় না? ভগবান বললেন, ভাই অর্জুন, অল্প বুদ্ধি ব্যক্তিগণ আমার সর্বশ্রেষ্ঠ অবিনাশী পরম ভাব না জেনে আমাকে অভক্ত পরমাত্মাকে জন্ম মৃত্যু সম্পন্ন মানুষ বলে মনে করে, অতএব তারা আর কিভাবে আমার ভক্ত হবে? অর্জুন আবার প্রশ্ন করলেন, তারা আপনার পরম ভাব না জানতে পারলেও আপনি কেন এদের কাছে আপনার প্রকৃতি রূপে প্রকটিত হন না? ভগবান বললেন, না ভাই অর্জুন, এই অল্প বুদ্ধি সম্পন্ন মূঢ় ব্যক্তিগণ আমাকে আজ এবং অবিনাশী বলে মনে করে না। সুতরাং যোগমায় আবৃত হয়ে আমি ওদের সামনে নিজ প্রকৃতি রূপ প্রকট করি না। অর্জুন আবার প্রশ্ন করলেন, তাহলে ওই যোগমায়ের আচ্ছাদন আপনার সামনে কি থাকে না? ভগবান বললেন, না অর্জুন, আমি অতীত, আমি ভবিষ্যৎ, আমি বর্তমানের সমস্ত প্রাণীকেই জানি, কিন্তু
এরা মায়ার মোহগ্রস্ত থাকায় আমাকে জানতে পারে না। অর্জুন আবার প্রশ্ন করলেন, আপনাকে না জানার প্রধান কারণ কি? ভগবান বললেন, হে ভারতবর্ষ, রাগ, আসক্তি, দেশ, জাত, দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব হচ্ছে মোহ, হলো আমাকে না জানার প্রধান কারণ। হে পরন্ত, এই দ্বন্দ্ব মোহে মোহিত হয়ে সকল প্রাণী জগতে জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হয়। অর্জুন আবার প্রশ্ন করলেন, সকলে কি এই দ্বন্দ্ব মোহ দ্বারা মোহিত হয়ে থাকে? ভগবান বললেন, না ভাই অর্জুন, যেসব পুণ্যকর্মী ব্যক্তির পাপ নাশ হয়েছে তারা দ্বন্দ্ব মোহ অতিক্রম করে দৃঢ়ব্রতী হয়ে আমার ভজনা করেন। অর্জুন আবার প্রশ্ন করলেন, এই দৃঢ়ব্রতী হয়ে আপনার ভজনা করলে কি হয়? ভগবান বললেন, যারা জরা মরণাদি দুঃখ থেকে মুক্তি লাভের জন্য আমার শরণাগত হয়ে যত্নশীল হন, তারা ব্রহ্ম সম্পূর্ণ অধ্যায়, সম্পূর্ণ অধ্যান্ত এবং সকল কর্মতত্ত্ব অবগত হয়ে অধিভূত, অধিদৈব এবং অধিচক্ষুষহ আমাকে অর্থাৎ আমার সমগ্র রূপকে, সমস্ত বাসুদেব এর রূপকে জানতে পারেন। শুধু তাই নয়, এই অনন্য ভক্তগণ মৃত্যুকালে আমাকে প্রাপ্ত হন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ সমাপ্ত।